আসসালামু আলাইকুম। চলুন আজকে জয়পুরহাটের বিখ্যাত আলুর ঘাটি রান্না করি। এর জন্য চুলাটি জ্বালিয়ে কড়াইটা উঠিয়ে দিলাম। এরপর কড়াইটা হালকা গরম হয়ে আসলে তেল দিয়ে দিব। তারপরে একে একে গরম মশলা, জিরা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটা শুকনা মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এগুলোকে আমরা একটু ভেজে নিই। ভেজে নিয়ে হালকা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে একটু আদা রসুন বাটার গন্ধটা হালকা কমে আসলে, কাঁচা গন্ধটা কমে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দিব। আমি এভাবেই রান্না করি কারণ এতে আমার কাছে রান্নাটা সহজ মনে হয়, এত দ্রুত সব কিছু করতে হয় না এবং নিজের মতো করে রান্না করা যায়। রান্না তো আসলে একটা আর্ট, যে যার মতো পারে করে। আমাদের অঞ্চলে যদিও এই রান্নাটা একটু ডিফারেন্ট করে রান্না করা হয়, কিন্তু আমি আমার মতো করে করি। এরপরে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর 1/2 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে এখন আমি এই মশলাটাকে কিছুটা কুক হওয়ার জন্য রেখে দিব। এটা কুক হয়ে গেলে তারপরে এর মধ্যে যে আমি যে আলুটা সেদ্ধ করে মেখে রেখেছিলাম ওইটা এর মধ্যে দিয়ে দিব। দেখুন মশলাটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবং একটা ভালো কালার চলে এসেছে। দিয়ে এখন এই আলুর মণ্ডটাকে যতটা সম্ভব আলুর মণ্ডটাকে আমরা মশলার সাথে মিশিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব ভালো করে। এটা কষিয়ে নিব। আসলে আলুর এই তরকারিটা নতুন আলু দিয়ে বেশি ভালো লাগে। এই জন্য যখনই নতুন আলু নামে আমি চেষ্টা করি রেগুলারই 2-1 দিন পর পরই বানিয়ে খেতে, কারণ এটা আমার খুবই পছন্দের একটা খাবার এবং এই খাবারটা আমার মা সবথেকে বেশি মজা করে রান্না করেন। আমি যদিও মার মতো অতটা মজা করতে পারি না, কিন্তু যেহেতু আমি একা থাকি, দূরে থাকি, মার কথা মনে পড়লে আমার মনে হয় যে একটু রান্না করি, মাকে মিস করি আর খাই। তো এর মধ্যেই দেখুন আমার আলুটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আবার আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আলুটাকে আবার আমরা কিছুক্ষণ জাল করে নিব, যতক্ষণ না একটু ঘন হয়ে আসে। এটা যখন ঘন হয়ে আসবে তারপরে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা ডিমটা দিয়ে দিব। এর মধ্যে আমি কিছুটা টমেটো দিয়েছিলাম, কারণ আমার শীতের সব তরকারির মধ্যে টমেটো খেতে ইচ্ছে করে, কারণ টমেটোর স্বাদটা আমার খুব ভালো লাগে। যদিও আমি ছোটোবেলায় টমেটো একদমই পছন্দ করতাম না, তবে বড় হতে হতে মনে হয় আমাদের জীবনের সমস্ত কিছুর সাথে স্বাদগুলোও পরিবর্তন হয়ে যায়। একসময় যে খাবারগুলো খুবই বাজে লাগতো, এখন সেই খাবারগুলো খুবই স্বাদ লাগে। তো এই তো আমার ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব। যেহেতু আমি আর আমার মেয়ে শুধু দুপুরে খাবো, এই জন্য 2টা ডিম দিয়েছি। আমার হাজব্যান্ড বাইরে খান। তো তারপরে আরেকটু রান্না করে নিয়ে নিলেই হয়ে যাবে আমার সহজ এবং সিম্পল রেসিপি আলুর ঘাটি। এই যে এটা এইরকম থিকনেস চলে আসলেই হয়ে গেছে, আর কিছু করতে হবে না। ধন্যবাদ।